স্বাগতম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো শেয়ার বাজার নিয়ে। শেয়ার বাজার আসলে কি, কিভাবে কাজ করে, আর নতুনরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। অনেকেই ভাবে শেয়ার বাজার মানেই শুধু ঝুঁকি, কিন্তু সত্যি হলো সঠিক জ্ঞান আর ধৈর্য থাকলে এখান থেকে ভালো লাভ করা যায়। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে বলবো। 1. শেয়ার বাজার কি? শেয়ার বাজার, যা স্টক মার্কেট নামেও পরিচিত, হলো একটি কেন্দ্রীয় জায়গা যেখানে কোম্পানির শেয়ার বা অংশীদারিত্বের অংশ কেনা বেচা করা হয়। প্রতিটি কোম্পানি তার ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করতে শেয়ার ইস্যু করে এবং যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই শেয়ার কিনতে পারে। শেয়ার কিনলে আপনি কোম্পানির একটা ছোট অংশের মালিক হয়ে যান। শেয়ার বাজার মূলত দুই ধরনের হয়ে থাকে: প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট এবং গৌণ বাজার বা সেকেন্ডারি মার্কেট। প্রাথমিক বাজারে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে সরাসরি বিনিয়োগকারীর কাছে বিক্রি করে এবং গৌণ বাজারে সেই শেয়ারগুলো বিনিময় হয় বিনিয়োগকারীদের মধ্যে। শেয়ার বাজার শুধু বিনিয়োগের জায়গা নয়, এটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এটি কোম্পানির আর্থিক শক্তি এবং জনগণের বিনিয়োগের বিশ্বাসের প্রতিফলন। শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি শুধু লাভের সুযোগই পান না, বরং দেশের অর্থনীতির উন্নয়নেও অবদান রাখেন। তবে শেয়ার বাজারে ঝুঁকি থাকে, কারণ শেয়ারের দাম ওঠানামা করে। তাই শেয়ার বাজারে বিনিয়োগের আগে ভালোভাবে শিখতে হবে, বাজারের গতি প্রকৃতি বুঝতে হবে এবং নিজের বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করতে হবে। 2. শেয়ার বাজারে বিনিয়োগ কিভাবে শুরু করা যায়? শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। প্রথম ধাপ হল ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট খোলা। ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারগুলো ইলেকট্রনিক আকারে থাকে, আর ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে আপনি শেয়ার কিনতে ও বিক্রি করতে পারেন। বাংলাদেশে বেশিরভাগ ব্যাংক ও ব্রোকারেজ হাউস এই ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়। দ্বিতীয় ধাপ হল বাজার সম্পর্কে জ্ঞান অর্জন। শেয়ার বাজারে কোন কোম্পানির শেয়ার কেনা উচিত, কোন খাতে বিনিয়োগ নিরাপদ এবং বাজারের ওঠানামার ধরন কেমন, এই সব কিছু বোঝা গুরুত্বপূর্ণ। এরপর বিনিয়োগের জন্য মূলধন নির্ধারণ করতে হবে। শুরুতে খুব বড় অর্থ দিয়ে বিনিয়োগ না করে সামান্য অর্থ দিয়ে শিখতে শুরু করা ভালো। এরপর আপনি শেয়ার বাছাই করবেন, যা কোম্পানির পারফরম্যান্স, লাভ, বাজারে প্রভাব এবং অন্যান্য ফ্যাক্টর বিশ্লেষণ করে করা উচিত। অবশেষে শেয়ার কিনে আপনি বাজারের ওঠানামা অনুযায়ী সময়মতো বিক্রি বা ধরে রাখবেন। শুরুতে ধৈর্য ধরাটা খুব জরুরি, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ কখনো এক রাতের মধ্যে লাভ দেয় না। ছোট ছোট বিনিয়োগ এবং নিয়মিত শিখে আপনি ধীরে ধীরে অভিজ্ঞ বিনিয়োগকারী হতে পারেন। 3. শেয়ার বাজারে বিনিয়োগের ধরনের কি কি? শেয়ার বাজারে বিনিয়োগের মূলত কয়েকটি ধরন আছে। সবচেয়ে পরিচিত হল ইকুইটি শেয়ার, যা কোম্পানির মালিকানা বোঝায় এবং এর মাধ্যমে লভ্যাংশ পাওয়ার সুযোগ থাকে। এরপর আসে ডিবেঞ্চার বা বন্ড, যা মূলত ঋণের মতো। এখানে কোম্পানি নির্দিষ্ট সুদ দিয়ে বিনিয়োগকারীর অর্থ ফেরত দেয়। কিছু বিনিয়োগকারী ডিভিডেন্ড ভিত্তিক শেয়ার বেছে নেয়, যা নিয়মিত লভ্যাংশ দেয়। আবার গ্রোথ শেয়ার হল যেসব কোম্পানির ভবিষ্যতে দ্রুত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোতে বিনিয়োগ করলে মূলধনের মূল্য বৃদ্ধি হয়। এছাড়া মিউচুয়াল ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে বিভিন্ন শেয়ার একসাথে কিনে ঝুঁকি কমানো যায়। নতুন বিনিয়োগকারীদের জন্য ডাইভার্সিফাইড বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সব অর্থ একটি শেয়ারে না দিয়ে বিভিন্ন খাতে ভাগ করে বিনিয়োগ করা। শেয়ার বাজারের এই ধরনের বিনিয়োগের সুবিধা হল আপনি আপনার লক্ষ্য এবং ঝুঁকি গ্রহণ ক্ষমতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি বিনিয়োগের সাথে ঝুঁকি আসে এবং এই ঝুঁকি কমানোর জন্য বাজার বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য।
4. শেয়ার বাজারে বিনিয়োগে লাভ ও ক্ষতি কিভাবে হয়? শেয়ার বাজারে লাভ বা ক্ষতি মূলত শেয়ারের মূল্যের ওঠানামার উপর নির্ভর করে। যদি আপনি একটি শেয়ার কেনেন এবং এর দাম পরবর্তীতে বেড়ে যায়, তাহলে আপনি শেয়ার বিক্রি করে লাভ করতে পারেন। আবার যদি দাম কমে যায়, আপনি বিক্রি করলে ক্ষতি হবে। এছাড়া কিছু শেয়ারের ক্ষেত্রে ডিভিডেন্ড পাওয়া যায়, যা কোম্পানি মুনাফা থেকে বিনিয়োগকারীদের ভাগ করে দেয়। এই লাভ্যাংশ আপনার লাভের অংশ হতে পারে। শেয়ার বাজারে ক্ষতি হওয়ার মূল কারণ হল বাজারের অস্থিরতা, কোম্পানির খারাপ ফলাফল, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা বা বিশ্ববাজারের প্রভাব সবই শেয়ারের মূল্যে প্রভাব ফেলে। তাই শেয়ার বাজারে বিনিয়োগ মানে শুধু লাভের আশা নয়, বরং ঝুঁকিও বোঝা। অভিজ্ঞ বিনিয়োগকারীরা প্রায়শই দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে শেয়ার ধরে রাখে, যাতে অস্থিরতা কমে এবং মূলধনের মূল্য বৃদ্ধি পায়। এছাড়া বিভিন্ন স্ট্র্যাটেজি যেমন ডাইভার্সিফিকেশন, স্টক রিসার্চ এবং মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ ব্যবহার করে ঝুঁকি কমানো যায়। তাই বিনিয়োগের আগে ভালোভাবে বিশ্লেষণ করা, ধৈর্য ধরে থাকা এবং নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5. শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন? শেয়ার বাজারে বিনিয়োগের জন্য প্রস্তুতি মূলত 3টি দিক থেকে করা উচিত। প্রথমে শিক্ষা ও জ্ঞান। শেয়ার বাজারের মৌলিক ধারণা, শেয়ার কিভাবে কাজ করে, কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট পড়া এবং বাজারের ট্রেন্ড বোঝা, এগুলো জানা প্রয়োজন। দ্বিতীয়ত মানসিক প্রস্তুতি। শেয়ার বাজারে ওঠানামা স্বাভাবিক, তাই ধৈর্য ধরে ভয় বা লোভে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া গুরুত্বপূর্ণ। তৃতীয়ত আর্থিক প্রস্তুতি। বিনিয়োগের জন্য এমন অর্থ ব্যবহার করা উচিত যা তৎক্ষণাৎ প্রয়োজনীয় নয়, অর্থাৎ শুধুমাত্র অব্যবহৃত বা সঞ্চিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত। এছাড়া ঝুঁকি সহনশীলতা যাচাই করা, বিনিয়োগের লক্ষ্য স্থির করা এবং স্ট্র্যাটেজি তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। কিছু বিনিয়োগকারী দৈনিক বাজার পর্যবেক্ষণ করে, আবার কেউ দীর্ঘমেয়াদী হোল্ডিং পদ্ধতি অনুসরণ করে। প্রস্তুতির মাধ্যমে বিনিয়োগকারীরা লাভের সম্ভাবনা বাড়াতে পারে এবং ক্ষতির ঝুঁকি কমাতে পারে। সর্বোপরি শেয়ার বাজারে সফল হতে হলে নিয়মিত শিক্ষা লাভ, ধৈর্য এবং সচেতন পরিকল্পনা অপরিহার্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম শেয়ার বাজার কি, কিভাবে শুরু করতে হয় আর বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি দরকার। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক দরকারি ভিডিও আসছে। ধন্যবাদ।